একজন মুমিন হিসাবে আপনার ভেতরে এই বিশ্বাস থাকা লাগবে, আমার ভালো আর মন্দ করার একমাত্র মালিক যিনি, তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তোমাকে দুঃখ দুর্দশা দ্বারা স্পর্শ করেন, কেউ তোমাকে তা থেকে বাঁচাতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করেন, তাহলে কেউ তোমার কোনো অকল্যাণ করতে পারবে না। এত বড় পাওয়ারফুল আয়াত, এত পাওয়ারফুল আয়াত এটা। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে যে আমার আল্লাহর তরফ থেকে হুকুম না হলে পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই অন্তর যার ভেতরে থাকে, পৃথিবীর কোনো জালেম কিংবা এই পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তির সামনে ওই ব্যক্তিকে কখনো কেউ নোয়াতে পারে না। কারণ সে জানে আমার আল্লাহর তরফ থেকে যদি আমার ক্ষতির কোনো ফয়সালা না হয়, পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যে আমার ক্ষতি করতে পারবে। আবার আমার আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, সারা দুনিয়ার মানুষ সেই ক্ষতি থেকে আমাকে বাঁচাতে পারবে। এর নাম হলো ঈমান। এই ঈমান যার ভেতরে নাই, কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কারো মুখাপেক্ষী হয়ে যায়, তার আর ঈমান থাকে না। ঠিক তেমনি ভাবে এইরকম আরো কিছু গুণাবলী আছে, যেই কাজগুলো কেবল আল্লাহই পারেন, অন্য কেউ পারে না। সেই জায়গায় কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো মুখাপেক্ষী হয়ে যায়, ঈমান থাকে না। যেমন আপনারা সবাই বলেন তো, সন্তান দেওয়া আর না দেওয়ার মালিককে? আমার দেশে বহু মানুষ আপনি পাবেন বিয়ে শাদী করেছে, 5, 7, 9, 10, 13, 15 বছর হয়েছে, সন্তান হয় না। এই জন্য জীবিত পীরের সামনে গিয়ে সাজদা দেয়, তাবিজ ঝুলায়া ঝুলায়া হাঁটে, মাজারে মাজারে গিয়ে ঘুরে। এই রকম বহু মানুষ আপনি সমাজে পাবেন। জীবিত মৃত পীর কিংবা জ্যোতিষী বা গণক, সে কি কখনো কাউকে সন্তান দিতে পারে নাকি? আপনি কি দেখেন না রাস্তাঘাটে একটা কুকুর বছরে কতবার বাচ্চা দেয়? সে তো কোনো পীরের কাছে যাওয়া লাগে না। আপনার ঈমান কুকুরের চাইতে এত দুর্বল হলো কেন? একটা কুকুর তো বছরে এতগুলা বাচ্চা দেয়, কারো কাছে যাওয়া লাগে না। তা আপনি এত জায়গায় যান কেন? যেখানে চাওয়া দরকার সেখানে আপনি চাইতে জানেন না, এই জন্য আপনি পানও না। আমাদের জাতির পিতা, জুড়ে বলেন জাতির পিতাকে। যারা বলে না, হেরা কি ওই জাতির পিতা অন্যদিকে বানাইছে নাকি? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত সন্তান ছিল না। বার্ধক্য বয়সে সাধারণত মানুষের সন্তান হয় না। আমি জানি না এখানেও কোনো ভাই থাকতে পারেন যাদের বিয়ে শাদী হয়েছে, অনেক বছর বাচ্চা হয় না। বাড়িঘর থেকে আমার যত বোনেরা শুনছেন, হয়তো এমন কোনো বোনের কানে আওয়াজ যেতে পারে তারও বহু বছর সন্তান হয় না। সেই দম্পতিকে আমি বলবো, ফ্রাস্ট্রেট হবেন না, হতাশ হবেন না। আমার আল্লাহর ক্ষমতা শুনেন আর তার উপর তাওয়াক্কুলটা বৃদ্ধি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 86 বছর পর্যন্ত সন্তান পান নাই। এরপরে হাজেরাকে বিয়ে করার পরে তার ঘরে ইসমাইলের জন্ম হলো। অন্যদিকে তার স্ত্রী সারা, তিনি ছিলেন বন্ধা। আচ্ছা আপনারা বলেন তো, বন্ধা নারীর ঘরে সন্তান হয় নাকি? কি আশ্চর্য কারবার! আপনারা বললেন না, কিন্তু অসম্ভবকেও আল্লাহ সম্ভব করে দিলেন। আল্লাহ একদিন ফেরেশতা পাঠায়া জাতির পিতাকে এবং সারা আলাইহিস সালামকে বলে দিলেন, তোমাদের ঘরে সন্তান হবে। সারা তখন হেসে হেসে বললেন, কি বলেন, এই বয়সে কিভাবে সম্ভব? আমার হাজবেন্ড তিনি বার্ধক্য বুড়া মানুষ, বার্ধক্য বয়সে চলে গিয়েছেন, আমিও বৃদ্ধা, তার উপরে আমি আবার বন্ধা। বন্ধা নারীর ঘরে সন্তান হয় কেমনে? ফেরেশতা বললেন, সব কিছুই সম্ভব যদি তিনি চান। সুবহানাল্লাহ। ওই বন্ধা নারীর ঘরেও আল্লাহ একজনকে দিয়ে দিলেন। সেই সন্তানের নাম কি? জোরে বলেন, সেই সন্তানের নাম কি? ইসহাক, তার ঘরে ইয়াকুব।
ইয়াকুবের ঘরেই হলেন বনি ইসরাইল। এমন এক বংশ আসলো যেই বংশে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি নবী এবং রাসূল দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি কেন হতাশ হলেন? বিয়ে শাদী হয়েছে 8-10 বছর হয়েছে তো কি হয়েছে? হতে পারে আল্লাহ আপনার ইমানের পরীক্ষা নিয়ে এমন সন্তান দিবেন, এই বংশধারায় দেখা যাবে আপনার ঘর থেকে যে প্রজন্ম আসবে, প্রজন্মের পর প্রজন্ম শুধু আলেম উলামা আর আল্লাহর ওলিদের পয়দা হতে থাকবে। সুবহানাল্লাহ। ফ্রাস্ট্রেট হয়ে যান কেন আপনি? দেখেন না আমার জাতির পিতার সন্তান হলো না, তিনি কি সুন্দর করে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব তুমি আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দোয়া আমার এত ভালো লাগলো, কবুলও করলাম। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার দোয়াকে কবুল করলাম আর তোমাকে এক ধৈর্যশীল সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দান করে দিলাম। এজন্য সন্তান না হলে আজে বাজে জায়গায় যাওয়া যাবে না। সন্তান দেওয়ার একমাত্র মালিককে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 49 নম্বর আয়াত থেকে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ আর জমিনের মালিক একমাত্র আল্লাহর। তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। আগে আল্লাহ কন্যা সন্তানের কথা বলেছেন। আল্লাহর পছন্দ হচ্ছে কন্যা সন্তান দেওয়া। কন্যা সন্তানের ভেতরে আল্লাহ আলাদা বরকত রেখেছেন। আর আপনাদের পছন্দ হলো ছেলে সন্তান পাওয়া। আর আল্লাহ বলছেন, আমি যাকে চাই, আগে বলছেন কন্যা দেই। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যাদের কল্যাণ চান, বরকত চান, যেই হাজব্যান্ড ওয়াইফকে আল্লাহ বেশি বরকত দিতে চান, তাদের ঘরে আল্লাহ প্রথমে কন্যা সন্তান পাঠান। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা মেয়ে সন্তান পাইলে বেজার হয়ে যান। কন্যা সন্তান পাইলে বেজার হবেন না, মেয়ে সন্তান পাইলে বেজার হবেন না। আল্লাহর নবী বলেছেন, কন্যা সন্তান হলো বরকতের প্রতীক। আল্লাহর নবী বললেন, যার 3টা মেয়ে আছে, এই 3টাকে যারা আদর দিয়ে, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করবে, আল্লাহর নবী এই 2টা আঙ্গুল দেখালেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা, এই 2টা আঙ্গুল আল্লাহর নবী একত্রিত করে দেখালেন, কিয়ামতের দিন 3 কন্যার পিতা মাতা আর আমি রাসূল এইভাবে একসাথে একই জান্নাতে থাকব। 2 বাপের 2 কন্যার পিতা একজন বললেন, আমার তো 2 জন আছে, আমি কি থাকবো? নবীজি বললেন, অবশ্যই থাকবে। আমার বাম পাশ থেকে একজন বলেছেন, 5-6 জন থাকলে কি হবে, 6 জন থাকলে কি হবে? অসুবিধা নাই, 6 জন থাকলেও আদর দিয়ে লালন পালন করলে আপনিও আল্লাহর নবীর সাথে এইভাবে এক জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আবার যাকে চাই ছেলে দেই, আবার যাকে ইচ্ছা ছেলে আর মেয়ে 2টা মিলায় দেই, আবার আমার যারে মন চায় ছেলে মেয়ে কোনোটাই দেই না, বন্ধা অবস্থায় রেখে দেই। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হলো, সন্তান দেওয়া আর না দেওয়ার একমাত্র ইখতিয়ার যার, জোরে বলেন তিনি কে? এতগুলো আয়াত থেকে আমি আপনাকে কি বোঝাতে চাইলাম? যে সকল গুণে আমার আল্লাহ গুণান্বিত, সেই গুণে অন্য কাউকে গুণান্বিত করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। এইটা করলে ঈমান থাকে না। আরেক প্রকার শিরক হলো আশ-শিরক ফিল রুবুবিয়্যা। আরেক প্রকার শিরক হলো রুবুবিয়্যাতের সাথে শিরক করা, মানে হচ্ছে আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বিধান, আল্লাহর সভরেন্টি, আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক করা। বলেন তো, এই গোটা পৃথিবীকে যিনি এত সুন্দর করে সৃজন করেছেন, এত সুন্দর করে যিনি আমাদেরকেও বানালেন, তিনি কে? আহারে, সব কিছুকে এত সুন্দর করে যিনি বানালেন, তিনি সুন্দর আরো কম না বেশি?
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। যিনি বানিয়েছেন তার আইনে আকাশ চলে। প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠে কার হুকুমে? পুরুষ মানুষের মতো জবাব দেন, প্রতিদিন সূর্য উঠে কার হুকুমে? পশ্চিম দিকে সূর্য ডুবে কার হুকুমে? আকাশে যে তারকা আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, মহাবিশ্বে যে অসংখ্য সৌরজগৎ আছে, এগুলো পরিচালনা হয় যার হুকুমে? তিনি কে? গাছের পাতা নড়াচড়া করে কার হুকুমে? কারণ সবকিছুকে আল্লাহই সৃষ্টি করেছেন, এজন্য সব জায়গায় আল্লাহর আইন চলছে। মানুষকে বানিয়েছেন কে? তো মানুষের জীবন পরিচালনায় কার আইন চলা দরকার? এজন্য আল্লাহ বলেছেন, বান্দা শোনো, আকাশ জমিনে যেভাবে আমার আইন চলে, ঠিক তেমনি তোমার জীবন পরিচালনায় আমার আইন চলতে হবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমতের অধিকার একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আম। সোজা কথা। তাহলে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো কথা, কাজ, আচার আচরণ, চলাফেরা, যে কোনো কিছু দিয়ে আল্লাহর সাথে শিরক করলে তার ঈমান আর। এক নাম্বার পয়েন্টটা মনে থাকবে। দুই নাম্বার, যে কাজ করলে ঈমান চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে কেউ যদি কাউকে মাধ্যম বানায়, সে যদি মনে করে যে সরাসরি আমার আল্লাহ আমার ফরিয়াদ শুনবেন না, আমি সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না, এই জন্য অমুককে মাধ্যম বানালাম। আমার দেশে যারা মাজারকে বাজার বানিয়েছে, যারা মাজারের নামে ব্যবসা খুলেছে, বিশেষ করে এরা এই তরিকাটা বেশি ফলো করে। এরা বিভিন্ন তরিকা বানিয়েছে, মারেফত বানিয়েছে, তরিকত বানিয়েছে, বানিয়ে বানিয়ে কয় আল্লাহর কাছে এমনি যাওয়া যাবে না, আমার পথ ধরো, আমারে মাধ্যম বানাও। বলেন তো দেখি, আমার আল্লাহ কি এমন অপারগ যে আমি কিছু বললে সরাসরি তিনি শুনবেন না? তিনি কি এমন অপারগ নাকি? মক্কার মুশরিকরা 360টা দেবতার পূজা করত। লাত, মানাত, উজ্জা, হুবল সহ অসংখ্য দেবতার পূজা করত। তাদেরকে বলা হলো, তোমরা কেন এক আল্লাহকে বাদ দিয়ে এতগুলো দেবতার পূজা করো? কয় আমরা তো আল্লাহ যে একজন আছেন এটা আমরা জানি, এটা আমরা মানি, তাহলে কেন তোমরা এই 360টা দেবতার পূজা করো? তখন তারা কি জবাব দিয়েছিল শোনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলেছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই 360টা দেবতার পূজা আমরা এই কারণে করি যাতে এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে মাঝখানে কোনো মিডিয়া বা ভায়া লাগে নাকি? আমরা যদি এখান থেকে আল্লাহকে ডাক দেই, তো মাঝখান দিয়া কোথায়টা তুলা দিয়ে আল্লাহর কাছে দেওয়ার জন্য আরেকজন লাগবে নাকি? আরে আমার আল্লাহ তো হলেন তিনি ইউনুস নবী, সাগরের অতল তলে দেশে মাছের পেটের ভেতর থেকে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবীর এই ফরিয়াদ পৃথিবীর একটা মানুষের কানেও গিয়েছে নাকি? আকাশের কোনো ফেরেশতা শুনে নাই, জমিনের কোনো ফেরেশতা শুনে নাই, কিন্তু সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে তিনি যেই আওয়াজটা করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনুসের ডাকের জবাব আমি দিয়ে দিলাম,
তাকে তার বিপদ থেকেও বাঁচিয়ে দিলাম। ওয়াকাযালিকা, এইভাবে করে যদি মুমিনরাও বিপদে মুসিবতে পড়ে আমাকে ডাকে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? সুতরাং আমার কোনো ডাক আল্লাহর কাছে পৌঁছাতে হলে মাধ্যম লাগে না, ঈমান ঠিক করেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সব কিছু দেখেন, মাঝখান দিয়া কেউ এই খবর আল্লাহর কাছে নিয়ে যাওয়া লাগে না। এখানে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের খবর সারা বাংলাদেশের মানুষ, এটা তারা ঘরে বসে এমনি এমনি জানবে না, হয় তারা মোবাইলের মাধ্যমে, ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে জানবে। তাহলে বোঝা গেল আমাদের কোনো খবর জানার জন্য মাধ্যম লাগে, ভায়া লাগে। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহর কাছে কোনো খবর পৌঁছার জন্য মাঝখানে কোনো মিডিয়া বা ভায়ার দরকার আছে নাকি? আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীর কোনো দেশের, কোনো এলাকার, কোনো গাছের কোনো পাতা যদি ঝরে যায়, কোন দেশের, কোন এলাকার, কোন গাছের, কোন গাছের কোন পাতা ঝরেছে, তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার। তো সেই আল্লাহর কাছে পৌঁছাতে হলে বান্দার কোনো মাধ্যম লাগে না। যদি কেউ কাউকে মাধ্যম বানায়, তার ঈমান থাকে না, তার ঈমান চলে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে বড় জরুরি কথা হবে, সবাই ধৈর্য ধরে আমরা শুনবো ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই কাজ করলে ঈমান চলে যায়, কাফির মুশরিকদেরকে, স্বীকৃত কাফেরদেরকে যারা কাফের মনে করে না, এদের ঈমান থাকে না। মুশরিকদের পরিচয় হলো, আল্লাহ বলেছেন কোরআনে কারীমের 9 নাম্বার সূরা, সূরাতুত তাওবা এর 28 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র। মুশরিকদেরকে যারা কাফের মনে করে না, এদের ঈমান থাকে না, এরাও কাফের হয়ে যায়। স্বীকৃত কাফেরদের পরিচয় আল্লাহ এভাবে কোরআনে কারিমে তুলে ধরলেন। কোরআনে কারিমের 98 নম্বর সূরা, সূরাতুল বাইয়িনা এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, এরা হলো জাহান্নামের আগুনের চিরস্থায়ী বাসিন্দা। যারা চায় না এদেরকে একটু বুঝায় দেই, সৎসঙ্গে স্বর্গবাস। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, বলেন অসৎসঙ্গে। এক লোক আতরের দোকানে গিয়েছে, আতর কিনে নাই, কিন্তু 10 মিনিট আতরের দোকানে ছিল। আপনারা বলেন তো, গায়ে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি খায় না, কিন্তু মিয়া বাজারে এক বিড়ি খুঁট তারে দইরা কুলাকুলি করছে। এখন তার গায়ে বিড়ির গন্ধ হবে কি হবে না? কিন্তু লোকটা তো বিড়ি খায় না, কিন্তু কুলাকুলি করছে কার সাথে? আমি কি বুঝাতে চাইছি আপনি বুঝতেছেন? না বুঝলে বুঝেন। আতরের সাথে থাকলে যেমন আতরের সুবাস গায়ে লাগে, ঠিক তেমনি আলেম উলামার সাথে থাকলে আলেম উলামাদের ভালো ভালো চরিত্রের আসর এসে নিজের গায়ের উপরে পড়ে। এজন্য হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমের শাগরেদ বা সাথী হন। ওই বিড়ি ঘুরের মতো হইয়েন না। অনেকে হয়তো বিড়ি সিগারেট খাইতে পারে, রাগ করেন না। আমি বুঝাতে চাচ্ছি অন্য বিষয় বোঝাতে চাচ্ছি যে এক লোক বিড়ি খায় না, কিন্তু কুলাকুলি করছে বিড়ি ঘুরের সাথে। এখন শরীরে কিসের গন্ধ হয়েছে? বিড়ির গন্ধ হয়েছে। কি বলেন, বিড়ি সিগারেট খাইলে মুখে গন্ধ হয় না? মানুষ যে কেন এটা খায় আমি আজকে পর্যন্ত আবিষ্কার করতেই পারিনি। খালি আমি দেখি রাস্তাঘাটে এমনি দিয়ে ঢুকায়, নাক দিয়ে বাড়ি করে, আবার কেউ কেউ উপরে দেখে এটা কদ্দূর উঠছে। তবে আমি একটা কারণ আবিষ্কার করছি, মানুষ কেন বিড়ি খায় বলবো। যারা চায় তাদের মুখে গন্ধ হোক, এরাই বিড়ি খায়। আচ্ছা, বিড়ি খাইলে কি মুখে সুগন্ধ হয় নাকি? আশ্চর্য। বউয়ের কাছে গেলে বউ বলে, তুই যা সর। বউ আপনাকে
পাশে পেতে চায় না। কেমন মানুষ ভাই আপনি? হ্যাঁ, বউ বলে হর তো সর, সরায় দেয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা এবার শোনেন, আল্লাহ কবুল করেন। আমি 3 নাম্বার পয়েন্টে ছিলাম, স্বীকৃত কাফেরদেরকে যে কাফের মনে করে না সেও ইমানদার থাকতে পারে। একটু রিভিশন দেই। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করলে ইমান থাকে না। 2 নাম্বার কি বলেছিলাম? আল্লাহর বান্দার মাঝখানে মাধ্যম বানালে ইমান থাকে না। 3 নাম্বার, স্বীকৃত কাফেরকে কাফের মনে না করলেও ইমান। বাকি পয়েন্টগুলো কিন্তু সেন্সিটিভ, লুট নিতে পারবেন? বলবো কালকে কমিটির ধইরেন না, কোথার থেকে হুজুর একটা আনসত সব ওয়াজ আমার উপর দিয়ে ঝাইরা চলে গেছে, আমি তো চিনিও না আপনাকে। 4 নাম্বার হলো, যদি কোনো মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা অর্থাৎ ইসলাম, ইসলামের চাইতে অন্য কোনো বিধানকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। কেউ যদি মনে করে আল্লাহর দেওয়া আইনের চাইতে মানুষের বানানো আইন উত্তম, ভালো করে বুঝবেন কিন্তু কথাগুলা, এইসব ওয়াজ সচরাচর সব জায়গায় শুনবেন না। যদি কেউ মনে করে আল্লাহর আইন ব্যতীত অন্য কারো বানানো আইন উত্তম, যদি কেউ মনে করে ইসলামের আইন হলো এই 21 শতাব্দীর জন্য অকার্যকর পুরনো, কেউ যদি মনে করে আল্লাহর আইন হলো পিছিয়ে যাওয়ার জন্য, আল্লাহর আইন এগিয়ে যাওয়ার পথে অন্তরায়, আল্লাহর আইনের চাইতে অমুক তমুক মানুষের বানানো আইন উত্তম, তাহলে তার আর ঈমান থাকবে না। কারণ একজন মানুষ ঈমান গ্রহণ করে যখন মুমিন হয়ে যায় তখন সে আর তার নিজের ইচ্ছায় চলতে পারে না, তখন আল্লাহ আর রসুলের দেখানো পথেই তাকে চলতে হয়। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং রসুলের তরফ থেকে নির্দেশ চলে আসার পরে, আল্লাহ আর তার রসুলের তরফ থেকে সকল ব্যাপারে ফয়সালা চলে আসার পরে মুমিন পুরুষ এবং নারীর জন্য এটা আর সমীচীন নয় যে তারা তাদের নিজের ইখতিয়ার মতো চলবে, বরং ঈমান আনার পরে মুমিন এবং মুমিনা নারী উভয়ে যার ইচ্ছা মোতাবেক জীবন পরিচালনা করবে তিনি কে? আল্লাহ আর তার রসুলের ফয়সালাকেই মেনে নিবে, আল্লাহর আইনকেই গ্রহণ করে নিবে। যারা আল্লাহর আইনকে গ্রহণ করে না, আল্লাহ তাদেরকে বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। তার চেয়ে আর অধিকতর গুমরাহ পথভ্রষ্ট কে হতে পারে যে আল্লাহর দেওয়া হেদায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহর দেওয়া বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তাদেরকে বলেছেন গুমরাহ, আল্লাহ তাদেরকে বলেছেন পথভ্রষ্ট। ঈমান আনার পরে আল্লাহর ফয়সালা বাদ দিয়ে অন্য কারো ফয়সালা গ্রহণ করা যায় না। এবার বীর পুরুষের মতো সাহস নিয়ে জবাব দেন তো দেখি, আপনাদের দেশের আদালতগুলিতে চলে আল্লাহর ফয়সালা নাকি মানুষের ফয়সালা? বাস্তবিক হওয়া লাগবে, তাই না? তো বলেন, আপনাদের আদালতে চলে আল্লাহর ফয়সালা না রসুল আল্লাহর ফয়সালা না মানুষের ফয়সালা? এই মানুষের ফয়সালায় আপনাদের কি লাভ হচ্ছে বেশি না ক্ষতি বেশি হচ্ছে? শুনেন, 54 বছর ধরে আদালত মানুষের আইনে চলছে, রাষ্ট্র পরিচালনা হচ্ছে মানুষের আইনে। এই 54 বছরের মধ্যে 32 বছর 2 আন্টি দেশ চালাইছেন, আর 22 বছর অনেক কাক্কু মিলে চালাইছেন।
তাহলে 32 বছর নারীরা এগিয়ে, আর 22 বছর অনেক চাচারা মিলে চালাইছেন, মিল্লা জিল্লা চালাইছে তারা। এই 32 আর 22 হলো 54। এই 54 বছরে আদালতে চলেছে আল্লাহর আইন না মানুষের আইন? আবার নারীরাই বেশি ক্ষমতায় ছিল 32 বছর। আবার এট এ টাইম প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা সব নারীদের হাতে ছিল কি ছিল না? এত ক্ষমতা পাইয়া তারা এই দেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে। ওই যে গত কয়েক মাস আগে মাগুরায় একটা মেয়ে, ছোট্ট মেয়ে আসিয়া, মনে আছে তার কথা? 8 বছর বয়স। এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালালো। হাসপাতালে কয়েকদিন আর্তনাদ করলো, দুনিয়া থেকেও আমার বোন চলে গেল, তার কবরে ঘাস উঠে গিয়েছে। বলেন দেখি, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আরে বাপরে বাপ, আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এ কেমন আইন গো, যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? এই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। সেখানে যদি আল্লাহর আইন থাকতো, তো আল্লাহর আইনে ধর্ষকের শাস্তি কি? রজম, মৃত্যুদণ্ড হবে, লাইভ মৃত্যুদণ্ড। এখন আপনারা বলেন তো, এই দেশে কোনো একজন ধর্ষকের বিচার যদি জনসম্মুখে করা হয়, তাহলে এই দেশের আরো বাদবাকি যত লুচ্চা চরিত্রহীন লম্পট আছে, এরা সাইজ হবে কি হবে না? তাহলে এত ভালো আইন চায় না কারা? আমার মুখও বড় তিতা, সত্য কথা তো একটু তিতা তিতা লাগে শুনতে, এটা তো এমনই হয়। এজন্য আমি বলি, একমাত্র চোর, চামার, চরিত্রহীন লম্পট আর বদমাইশ যারা, আল্লাহর আইন সমাজে চায় না তারা। নইলে এত সুন্দর আইন চাইতে তার অসুবিধাটা কোথায়? নারীর আজকে আমাকে একজন বলতেছে, আচ্ছা হুজুররা যে দেশে এক হয়ে গেল, তো এখন যদি হুজুররাই দেশ চালায়, তাহলে এই যে রাস্তায় আমারে দেখায় বলতেছে এতগুলা নারী রে বুরখা টুরখা পরে না হাঁটতেছে, তখন কি সবাই রে পিটাইয়া সিটাইয়া বুরখা পরাবে নাকি? আমি বললাম কেন পড়াবে? আচ্ছা বলেন তো, আপনাকে জোর কইরা আল্লাহর আইন মানানো, এটা কি আমার দায়িত্ব? হ্যাঁ, আল্লাহ তার নবীকে কি বলেছেন? ফাযাক্কির ইন্নামা আনতা লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি দারোগা নন যে পিটাইয়া সাইজ করে ফেলবেন। হ্যাঁ, আপনি বুঝাতে পারেন। আমি বললাম, তারে কেন জোর করে বুরখা পরাবে? তবে তাদের একটা লাভ হবে। কোন লাভ? যখন আল্লাহর আইনের ভিত্তিতে সব পরিচালিত হবে, তখন কোনো নারীকে ইফটিজিং, টিজ কিংবা ধর্ষণ করার কোনো দুঃসাহস এই দেশে কোনো লুচ্চা বদমাশ আর দেখাতে পারবে না। তাহলে নারীর নিরাপত্তার জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? আপনারা চান কার আইন? যারা বলে না, হেরা কোন খবিসের আইন চায়? বলেন হুজুর এত বড় কথা বললেন কেন? হ্যাঁ, আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য কারো আইন চায়, সে খবিসি অর্থাৎ শয়তানি আইন চায়। আল্লাহর আইন বাদ দিয়ে যত আইন, সব তাগুতি আইন, সব শয়তানি আইন। শয়তান আর তাগুতের পথ হলো জাহান্নামের পথ। আমরা কার আইন চাই? আমি বলছিলাম, আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য কোনো আইনকে উত্তম মনে করে, এর কি থাকে না? ঈমান। আমরা সত্য কথা বলতে কখনো পিছপা হই না। যেমন কিছুদিন আগে দুর্গা পূজায় কিছু ইসলামিস্ট নেতারা শুভেচ্ছা জানিয়েছেন, প্রকাশ্যে আমরা এর নিন্দা জানিয়েছি। কারণ আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, সাদাকে সাদা বলি, কালোকে। অমুসলিমের সাথে সম্পর্ক রাখা যায়, চলাফেরা করা যায়, মানবিক সাহায্যও করা যায়, কিন্তু কোনো অমুসলিমের পূজা অর্চনায় শুভেচ্ছা জানানো যায় না, এটা হারাম। এমনকি কোনো অমুসলিমের পূজা অর্চনায় নিজে গিয়ে পার্টিসিপেট করাও যায় না, কারণ তাদের উৎসবের দিনগুলোতে আল্লাহর গজব সেখানে বর্ষিত হয়। তো আপনার হিন্দুদের বাড়িতে যাইতে এত মন চাইলে পূজা ছাড়া বাকি দিন যাইতে পারেন না? 365 দিনের মধ্যে তারা পূজা করে কই দিন? আমি তো জানি না কই দিন করে হুজুর। না, ওই দুর্গা পূজার টাইমে কই দিন করে? 5 দিন। ওরে বাপরে বাপ, 5 দিনে আপনার এত দরদ উতলাই পড়ে?
আপনি 5 দিন বাদ দিয়ে 360 দিন যান, তার বাড়িতে গিয়ে বলেন কোনো সমস্যা, কোনো অসুবিধা, আচ্ছা আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, আপনাদের এলাকার রাস্তাঘাট লাগবে কিনা, কেউ অসহায় আছে কিনা, অসুস্থ আছে কিনা, সেবা করি। ওই 5 দিন যান কেন আপনি? আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা হচ্ছে অমুসলিমদেরকে সেবা দেওয়া যাবে, মানবিক সাহায্য করা যাবে, কিন্তু তার পূজা অর্চনায় তাকে শুভেচ্ছা জানানো যাবে না। তার ইবাদতখানায়, তার পূজা মণ্ডপে আমি মুসলমান কখনো যেতে পারি না। আপনি তো ব্যক্তিত্বহীন কেন? আপনার মসজিদে সে আসে, আপনার কুরবানিতে সে আসে, এই জন্য যে কোনো দলের নেতা হোক, যেই হোক না কেন, সে ব্যক্তি হিসাবে যেই হোক, যদি সে যায় আমরা বলবো অবশ্যই তাকে এই বিষয়ের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আপনি 365 দিনের মধ্যে 5 দিন বাদ দেন, 360 দিন যান, কোনো অসুবিধা আছে? আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক অমুসলিমকে বিভিন্ন সময়ে মানবিক সাহায্য করেছি। যেমন সিলেটে বন্যা হয়েছে, আপনারা জানেন, বন্যা হয় নাই? আমি তখন বহু অমুসলিম, আমার হাতে মানুষ 1 কোটি টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ 1 কোটি টাকা। বহু অমুসলিমকেও মানবিক সাহায্য করেছি, করি নাই? কারণ তার প্রথম পরিচয় সে মানুষ হিসাবে কি সে আমার কাছ থেকে সেবা বা সাহায্য পেতে পারে না? কিন্তু তাই বলে কি আমি তার পূজা অর্চনায় গিয়ে সামিল হয়ে যাব বা তার মণ্ডপে যাব? আমি যেতে পারি না। আমি বলতে পারি ভাই আপনাদের ইবাদত আপনারা করেন, নিরাপত্তার দরকার হইলে আমাদেরকে বলিয়েন, নিরাপত্তাও দিব, কাউকে ডিস্টার্ব করতে দিব না। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলেমিশে বাস করছি, আমরা করব, আমরা ঝামেলা করব না, যার যার ধর্ম তার। এই দেশটা এত সুন্দর যে আমরা আমাদের ইবাদত করি, হিন্দুরা পূজা করে, অন্যান্যরা তারা তাদের উৎসব করে, আমরা কেউ কাউকে বাধা কখনো দেই নাই, দিবও না। পাশের দেশ থেকে মাঝে মাঝে আমার দেশে উস্কানি দেওয়া হয়, কয় মৌলবাদ উত্থান হচ্ছে, বাংলাদেশে যদি হুজুররা ক্ষমতা পায় তাহলে অমুসলিমদের 12টা বাজবে। আমরা বলবো নিজের চরকায় তেল দাও মিয়া। আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলবো, এই দেশে যদি আল্লাহর আইনের ভিত্তিতে দেশ পরিচালনা হয় আপনারা নিরাপদ থাকবেন। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। আমরা কখনো অমুসলিমদের উপর হামলা চালাই না, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই না, তাদেরকে নির্যাতন করি না, তাদের জায়গা জমি দখল করি না, তাদের উপাসনালয়ে ইবাদতখানায় হামলা চালাই না, তাদের উপর নিপীড়ন চালাই না। কেন? কারণ ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না, ইসলাম আমাদেরকে এটা শেখায় না। সুতরাং সকল অমুসলিমদেরকে আমরা বলবো টেনশনের কোনো কারণ নাই। বরং এই দেশে 54 বছরের হিস্ট্রি তালাশ করলে দেখা যায় যে যারা আপনাদের কাছে বেশি বেশি এসে আপনাদের বেশি আপনাদেরকে দরদ দেখাইছে, এরাই আপনাদেরকে নিয়ে রাজনীতি করে বিভিন্ন সময় আপনাদেরকে বিপদে ফেলাইছে। মুসলমানদের কাছেই আপনারা নিরাপদ, ঠিক না? ঠিক। তাহলে 4 নাম্বার কি বলছিলাম? আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইনকে উত্তম মনে করা। উত্তম মনে করলে ঈমান থাকবে। আপনার দেশে তো 90% মুসলমান, এখনো ব্রিটিশদের থেকে আনা ধার করা পেনাল কোড দিয়ে এখনো বিচার চলে। এটা বড় আফসোসের ব্যাপার। জানবে কেমনে বলেন? 90% মুসলমান, এর মধ্যে 87%ই আছে বিশুদ্ধ করে কোরআন পড়তেও পারে না, আউযুবিল্লাহও জানে না, বিসমিল্লাহ। এখন কিছু মানুষ বের হয়েছে আলেম উলামার ব্যাপারে কটূক্তি করে। কিছু তরুণ যুবক দেখা যায় এরা ফেসবুক মুফতি আজে বাজে কথা বলে। বেটা, এখনো ঠিক মতো অজুর ফরজ, গোসলের ফরজ জানো না, আর 20, 25, 30 বছর পড়ালেখা করে আসে আলেম উলামার সাথে বেয়াদবি করো। সংযত করো নিজেকে। নাম্বার 5 নাম্বার, যে কাজে ঈমান চলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা 15-20 মিনিট আরো থাকতে পারবো না ইনশাল্লাহ। 5 নাম্বার হলো ইসলামের কোনো বিধানকে, কেউ যদি ইসলামের কোনো বিধানকে অপছন্দ করে তাহলে তার ঈমান থাকবে না। ইসলামের যে কোনো বিধান, কোনো একটা বিধানকে যদি তার ভালো না লাগে তাহলে সে আর ঈমানদার থাকতে পারে না। যেমন কয়েকটা উদাহরণ দেই। মনে করেন গান বাজনা ইসলামে হালাল না হারাম? বাজনা যুক্ত, মিউজিক যুক্ত গান ইসলামে হারাম। কিন্তু তার কাছে যদি এটা পছন্দ হয়, ভালো লাগে, এটা আল্লাহর কাছে অপছন্দের, তার কাছে পছন্দের। এবং আল্লাহর কোনো বিধানকে সে যদি অপছন্দ করে, মনে করেন
দাড়ি রাখা এই বিধানটাকে অপছন্দ করছে, পর্দার বিধান অপছন্দ করছে। এই রকম আল্লাহর কোনো বিধানের ব্যাপারে তার যদি অপছন্দের কোনো দৃষ্টান্ত থাকে তাহলে তার আর ঈমান থাকে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৪৭ নম্বর সূরা সূরাত মুহাম্মাদের ৮ নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আর তাদের জন্য ধ্বংস, যারা আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করে তাদের সব আমলগুলোকে নিষ্ফল এবং বাতিল যিনি করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই যে ছোট্ট ভাইরা, তোমরা এখানে ওয়াজ করো না, আমার ওয়াজ শোনো, ঠিক আছে? কথা বলো না, কেমন? এগুলো জরুরি কথা তোমাদের জন্য। তোমরাই তো আগামী দিনে দেশ জাতিকে নির্মাণ করবে, তোমাদের জন্য এই কথাগুলো শোনা দরকার না? কথা বলো না প্লিজ। ৬ নম্বর হলো, ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, উপহাস করে, তারও ঈমান থাকে না। যেমন অনেক ব্যক্তি আছে, দেখবেন আপনাদের সমাজেও পাবেন, টাকনুর উপরে কেউ কাপড় পরিধান করে, তারে নিয়ে ঠাট্টা করে, কই দেখ। কেউ দাড়ি রাখে। আহারে, আমি এমন মানুষও শুনেছি, মনে করেন কিছু মানুষের দেখবেন দাড়ি এই দিকেও উঠে নাই, এই দিকেও উঠে নাই, শুধু এইখানে কিছু দাড়ি আছে। দুষ্টা কি তার নাকি? অনেক মানুষকে বলতে শুনেছি, দেখ ছাগলের দাড়ি, নাউজুবিল্লাহ। এই রকম করে কেউ যদি ইসলামের কোনো একটা বিধানকে নিয়ে কটূক্তি করে, তারা ঈমান থাকে না। আপনি দাড়ির মতো একটা বিধান নিয়ে কেমনে কটূক্তি করেন? পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের দাড়ি ছিল কি ছিল না? যে কোনো বিধানকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, টেলিভিশনের টক শোতে দেখবেন কিছু বুদ্ধিজীবী নামের পরজীবী মূর্খ আছে, যারা বলে ইসলামের বহু আইনের ব্যাপারে, এগুলোকে তারা বলে বর্বর আইন। ইসলামের আইনকে যারা বর্বর আইন বলে ঠাট্টা করে, মস্করা করে, এদের কখনো ঈমান থাকতে পারে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা এর ১৪০ নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। খেয়াল করেন, এত গুরুত্বপূর্ণ আয়াত, এটা আমল করা লাগবে। আল্লাহ বলছেন, আর আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের আয়াতগুলো শোনার পরে যারা এগুলোকে অস্বীকার করে কিংবা কোনো একটা বিধান নিয়ে যারা ঠাট্টা করে, ও নবী আপনি মুমিনদেরকে বলেন, ফালা তাকউদু মাহুম, মুমিনরা যেন এদের সাথে উঠা বসা না করে। এই শুনতেছেন আপনারা? বলেন তো আল্লাহ কি বলেছেন? এদের সাথে কি করতে নিষেধ করেছেন? আর আপনি উঠা বসা না, সুযোগ পাইলে চাও খান, বিস্কুটও খান, সব কিছুই করেন, অথচ এরা আল্লাহর বিধিবিধানকে নিয়ে ঠাট্টা উপহাস করে। আল্লাহ বলছেন এদের সাথে উঠা বসাও করো না, কারণ এরা আমার বিধানকে ঠাট্টা মস্করা করে। ৭ নম্বর হলো, যারা জাদুবিদ্যায় বিশ্বাস করে, কুফরি কালামে বিশ্বাস করে, এদের ঈমান থাকে না। আমার দেশে বহু জায়গায় বলেন তো জাদু টুনা বান মারা এগুলো আছে না নাই? গ্রামে গঞ্জেও এগুলো আছে। জাদুবিদ্যা হারাম। কেন হারাম? এর কারণ হলো ২টা। ১ নম্বর কারণ, জাদুবিদ্যা হলো শয়তানি কাজ। ২ নম্বর হলো, জাদুবিদ্যা হলো এখানে শয়তানের সাহায্য নেওয়া হয়, গাইবের সাহায্য, এখানে শয়তানের কাছ থেকে সহযোগিতা নিয়ে জাদু কাজ করা হয়, এই জন্য এটা হারাম। অনেকে আছে জাদুবিদ্যা এবং কুফরি কালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগানোর চেষ্টা করে, ভাইয়ে ভাইয়ে
আত্মীয় স্বজনে পারস্পরিক ভেজাল লাগানোর চেষ্টা করে, জাদু টুনা বান মারা কুফরি কালামের মতো এই রকম কাজ কারবার আমার সমাজে গ্রামে গঞ্জে আছে না নাই? যারা জাদুবিদ্যায় বিশ্বাস করে, জাদুবিদ্যা কুফরি কালাম এগুলোতে যারা বিশ্বাস করে কিংবা এইসব কাজ যারা করে এবং যারা করায়, আল্লাহর নবী বলেছেন সবগুলো হলো মুশরিক। এগুলোতে যারা সম্পৃক্ত হয়ে এদের ঈমান থাকে না। বিভিন্ন এলাকায় মাহফিলে গেলে এমন এমন কথা আমাদের কানেও আসে। অনেকে বলে, হুজুর আমাদের ঘরের ভিতরে আমরা চুল পেয়েছি, তারপরে ওই যে শামুক পেয়েছে, শামুকের ভেতরে, তারপরে যে চিরনির ভিতরে পেঁচায় পেঁচায় রেখেছে, তারপরে ওই যে কবজের ভেতর, কবজ বুঝে আপনারা কি বলেন, কবজের ভেতরে হাড্ডি ঢুকায়, কি জানি ঢুকায়া কুফরি কালাম করে। অনেকে আবার মাটি খুঁড়ে ওই যে পাতিলের মধ্যে কি দিয়া পুঁতে রাখে, কুফরি কালাম করে। এগুলো আছে না নাই? যারা জাদুবিদ্যা কুফরি মন্ত্র এগুলো করে, যারা এগুলো করে, এগুলো করায়, এগুলো যারা বিশ্বাস করে, এদের কারোরই ঈমান থাকে। এজন্য খবরদার, এইসব ক্ষেত্রে পুরুষের চাইতে নারীরা এগিয়ে। বুঝতে পেরেছেন? মহিলা যারা বাড়ি থেকে শুনছেন, মা বোনেরা, মহিলাদেরকে বলবো জাদুকরের কাছে যাবেন না, জাদুবিদ্যায় বিশ্বাস করবেন না, কুফরি কালাম তন্ত্র মন্ত্র এগুলোতে জড়াবেন না। কারণ এগুলোতে যারা জড়ায় এদের ঈমান আর থাকে না, ঈমান চলে যায়। 8 নম্বর হলো ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যারা, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে যারা সাহায্য করে, এদের ঈমান থাকে। আমার দেশে এমন বহু লোক আছে শুধু ক্ষমতার জন্য, মুশরিকদেরকে সহযোগিতার জন্য আর নিজের ক্ষমতাকে রাখার জন্য ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। আলেমদের মতো শ্রেষ্ঠ সন্তানদেরকে, তাদের বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য আলেমদেরকে জঙ্গি বানায়। আপনারা বাংলাদেশে এগুলা দেখেন নাই? হ্যাঁ, গত 17 বছর এগুলা দেখেন নাই? ওই দাদা বাবুদের কাছ থেকে আসা প্রেসক্রিপশনে আলেমদেরকে দেখলেই রাজাকার বানিয়েছে। কথা বলেন না কেন? দিল্লি থেকে আসা প্রেসক্রিপশনের ভিত্তিতে আলেমদেরকে জঙ্গি নাটক মঞ্চায়ন করে আলেমদেরকে জেলখানায় ঢুকায় রেখেছে। হয় না এগুলো? ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে গিয়ে মুশরিকদেরকে যারা সাহায্য করে, ক্ষমতার জন্য যারা তাদের বিদেশি প্রভুদেরকে সাহায্য করে, আর ইসলাম মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, এদেরও ঈমান থাকে না। এজন্য আল্লাহ বলেছেন, তোমার বাপও যদি হয়, ভাইও যদি হয়, সে যদি ঈমানের চেয়ে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তোমার বাপ ভাইকেও তুমি তখন আর ভালোবাসবে না, পছন্দ করবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 23 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা اتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের পিতৃপুরুষ, তোমাদের ভাই, এরা যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তাদেরকে গ্রহণ করবে না। তুমি যদি তাদেরকে তখন গ্রহণ করো, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 51 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। হে ঈমানদারেরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের হৃদয়ের বন্ধু বানিও না। এরা একজন আর একজনের বন্ধু। ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানানো যায়, অমুসলিমদেরকে কখনো হৃদয়ের বন্ধু বানানো যায় না। শুনতেছেন আপনারা? হৃদয়ে স্থান দেওয়া তার মানে এই না যে তাদেরকে আপনি
একেবারে তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। তাদের সাথে উঠা বসা চলাফেরা মানবিক সামাজিক সম্পর্ক রাখতে পারবেন, অসুবিধা। কিন্তু হৃদয়ে বা হৃদয়ের বন্ধু তাকে বানানো যাবে, নিষেধ করেছেন কে? দেখবেন ইহুদি খ্রিস্টান তাদের বিদেশি প্রভুদেরকে সাহায্য করার জন্য অনেক সময় তারা ইসলাম আর মুসলমানদের স্বার্থে যা করা দরকার তা করে না। আমি উদাহরণ দিব, আপনাদের দেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আপনাদের সিলেবাসের মধ্যে কোরআন হাদিস নাই কেন? স্কুল কলেজগুলোতে নাই কেন? কাদেরকে খুশি করার জন্য? 90% মুসলমান থাকা সত্ত্বেও আপনার দেশের আদালতের মধ্যে কোরআনী আইন নাই কেন? আপনার দেশের মধ্যে ইসলাম আর মুসলমানদের স্বার্থ বিরোধী অনেক কাজ কেন হয়? এই জন্য হয়, যদি তারা এগুলো বন্ধ করতে চায় বা ইসলাম আর মুসলমানদের স্বার্থে বেশি বেশি কাজ করতে চায়, তাদের বিদেশি প্রভুরা নারাজ হয়ে যাবে, সাহায্য আসা বন্ধ হয়ে যাবে, এমনকি ক্ষমতায় থাকার সম্ভাবনাও তারা হারিয়ে ফেলতে পারে। 9 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ যা হালাল করেছেন সেটাকে যদি কেউ হারাম বানায়, আর আল্লাহ যা হারাম করেছেন সেটাকে যদি কেউ হালাল বানায়, এর ঈমান নাই। আপনাদের দেশে এই জিনিস রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় চলে। আপনার চোখে আঙ্গুল দিয়া দেখাই, মদকে আল্লাহ করেছেন। যারা বলে না হেরা কি নিয়ন্ত্রিত মাত্রায় হালাল মনে করে নাকি? মদকে আল্লাহ কি করেছেন? দেখি বীর পুরুষের মতো সাহস করে বলি ফেলাম দেখি, আপনার দেশের সরকার এটাতে করছে কি? শরম লাগে। কিছুদিন আগে ওই যে ধর্ম উপদেষ্টা আফম খালেদ দেখছেন বক্তব্য দিয়েছেন যে আমার একার দ্বারা কোনো কিছু করা সম্ভব না, কারণ আমার নিজের বেতন হয় ওইসব জায়গা থেকে, চাইলেও আমি একা বন্ধ করতে পারছি না। উনি ওনার অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন যে আমি একা তো সব কিছু করতে। আচ্ছা আসেন আমরা আমাদের পয়েন্টে আসি। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা কেউ হারাম করতে পারবে? আল্লাহ যেটা হারাম করেছেন কেউ হালাল করতে পারবে? হালাল হারামের ইখতিয়ার কার? আপনার দেশে দেখেন কি করছে কারবার, এটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় চলছে। মদকে আল্লাহ করেছেন হারাম। আপনি একটু গুলশানে যান, বনানীতে যান, আপনি ওয়েস্টিনে যান, ইন্টারকন্টিনেন্টালে যান, আপনি এয়ারপোর্টে ঢুকেন, দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছ থেকে পারমিশন নিয়ে তারা এই মদের বারগুলো চালাচ্ছে। আর নামও দেখছেন, আরে বাপরে বাপ, মাদক নিয়ন্ত্রণ, মানে হেরা নিয়ন্ত্রণ করে খাওয়াচ্ছে। এটার নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর, তাই না? নাম দিছে কি মাদক নিয়ন্ত্রণ। আমরা নিয়ন্ত্রণ কইরা কইরা খাওয়াইব। এখন আপনারা আমাকে বলেন দেখি, আল্লাহ করলেন হারাম, মদকে হারাম করলেন, তারা করলো কি? আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে হালাল করার ইখতিয়ার দুনিয়ার কারো আছে? আপনাদের দেশে 18 বছরের আগে 17 বছরের সুলাইমান যদি 16 বছরের আয়েশাকে বিয়ে করে, আপনাদের দেশের আইনে এটা কি? কথা বলে না, পুলিশ ধরে নিয়ে যাবে, বলবে বাল্য বিবাহ। কি বলেন? আর আল্লাহর আইনে এটা এটা ঠিক আছে, অসুবিধা? ওই রমনার বটমূলে, কুমিল্লার লালমাইয়ের পাহাড়ের চিপায় চাপায়, লাউতলা ঝাউতলা বটতলায় কপত কপতি তরুণ তরুণী যুবক যুবতীরা কাছাকাছি পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে, সিএনজিতে ঢলাঢলি করে, মোটরসাইকেলের পিছনে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। এইটা আপনাদের দেশের আইনে হালাল। আরে কি কোন তালে আছেন? কই হারাম। আপনাদের দেশের আইনে এটা পুলিশ কিছু বলবে? আপনি ডিস্টার্ব করলে এসে বলবে হেদার যা মন চায় তা করুক, আপনার কি তাতে? ঠিক কিনা? এবার বলেন আল্লাহর আইনে? হ্যাঁ বলেন আল্লাহর আইনে? আল্লাহ করলেন হারাম, আপনি করে দিলেন হালাল। আর বিয়েকে আল্লাহ করলেন হালাল, আপনি করে দিলেন হারাম। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি করা। আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে কেউ হারাম বানাতে।
কয় 17 বছরের 18 বছরের আগে বিয়ে করা যাবে না, তো প্রেম করা যাবে নাকি? ক্লাস 5-6-এ পড়ে। হারি বাপ রে বাপ, এরা যে চিনা চিনে আমরাও এত চিনা চিনি না। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা হালাল, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা। যদি এই হালালকে কেউ হারাম বানায়, হারামকে কেউ হালাল বানায়, এর ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? কি সেনসিটিভ পয়েন্ট যাচ্ছে, আপনি চিন্তা করছেন? 10 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কাউকে তার আদর্শ বলবে বা মানবে, এর আর ঈমান নাই। আপনার দেশের হাইওয়ে আর অলিগলিতে রাস্তায় হাঁটলে দেখা যায় কিছু কিছু লোক পোস্টারের উপরে একজনের ছবি, তার নিচে আরেকজন, এর নিচে আরেকজন, এর নিচে 7-8 জন। এটা হলো চামচামির একটা লেভেল। লেভেল A, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এটা হলো লোয়ার লেভেলের চামচামি থেকে আপার লেভেল, লোয়ার, মিডিয়াম, আপার। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? একজনের শুভেচ্ছা 10 জন জানায়, আছে না নাই? ও আমার আপত্তি এই জায়গায় না, আপত্তি আরেক জায়গায়, যেটা এই পয়েন্টের সাথে মিল। লিখছে কি, আমার আস্থার শেষ ভরসা, আমার আশ্রয়ের ঠিকানা, আমার আদর্শ, আমার অভিভাবক। লেখে কি লেখে না? মুসলমানের আদর্শ একজন, তার আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে আদর্শ বাদ দিয়ে যে যদি কেউ অন্য কাউকে আদর্শ বানায়, তার আর ঈমান থাকে না। আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার 3.5 হাত বডিতে আমার নবীর আদর্শ থাকবে। নবীজি ছিলেন যেমন, আমি হওয়ার চেষ্টা করব তেমন। এখন আমার নবী দাড়ি রেখেছেন, আমিও দাড়ি রাখার চেষ্টা করব। টাকনোর উপরে কাপড় পরিধান করেছেন, আমিও টাকনোর উপর পরব। আমার নবী মেসওয়াক করতেন, আমিও চেষ্টা করব মেসওয়াক করতে। আমার নবী মুচকি হেসে কথা বলতেন, আমিও মুচকি হেসে কথা বলার চেষ্টা করব। আমার নবী কাউকে গালি দিতেন না, মন্দের জবাব ভালো দিয়ে দিতেন, আমিও মন্দের জবাব ভালো দিয়ে দিব। আমার নবী কখনো কাউকে কষ্ট দেন নাই, কষ্ট পেয়েছেন কষ্ট দেন নাই, দুঃখ পেয়েছেন দুঃখ দেন নাই। আমার নবী যেমন ছিলেন আমি তেমন হওয়ার চেষ্টা করব। কিন্তু দেখা যায় আমরা কি করলাম, নবীর মতো হইলাম না, দাড়িটাও রাখলাম না। অনেকে আছে দাড়ি নাই কিন্তু মুছ রাখে, এটা আমার বংশীয় ঐতিহ্য, এটা আমার নেতার ঐতিহ্য। রাখতে রাখতে এত মোটাল মুছ রাখছে। গত কিছুদিন আগে আমি একজনের অফিসে গেলাম, গিয়া দেখে শুধু মুছ দেখা যায়, ঠোঁট দেখা যায় না। চিন্তা করলাম এত লম্বা মুছ আল্লাহ জানে খায় কেমনে। কিছুক্ষণ পরে চা আসছে, দেখছি চা তার মুছের উপরে কুয়াশার মতো লেগে আছে। আমি চিন্তা করলাম এই লোকটা যদি দুধ পান করে, তাইলে তো দুধ পানের পরে দেখা যাবে লোকটার মুছও পেকে গেছে, মনে হবে না? দাড়ি নাই মুছ আছে, এ ধরনের মুছওয়ালা আছে না? আরে বাপরে বাপ, 100 পাওয়ারের লাইট দিয়ে চিন্তা করলাম লাইট মারলেও এর ঠোঁট বা দাঁত দেখা যাবে কিনা। আশ্চর্য ব্যাপার। আমার সাথে একজনের দেখা হয়েছে কয়েকদিন আগে। অথচ নবীজি বলেছেন মুছ ছোট করো, মুছের থেকে দাড়িটাকে লম্বা করো। দাড়ি রাখলে কি খারাপ লাগে নাকি? আমাদেরকে তো কেউ খারাপ বলে না। দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য বাড়ে, দাড়ি রাখলে চেহারায় নূর দান করে দেন কে? 14 গ্রামের পোলাপাইন এমনি স্মার্ট, যাদের দাড়ি আছে আরো স্মার্ট। দেখেন না ওই যে আমাকে যে একটু, এই দেখেন না দাড়ি আছে কত সুন্দর, সবার এখানে সুন্দর। ওই যে রনি ভাই কোথায় দাড়ি আছে, সুন্দর, সব সুন্দর। আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি যাদের দাড়ি আছে সবাই সুন্দর। ওই যে কালো সুইটার পরা সুন্দর, ওনার পাশে আর একজন সুন্দর, আরেকজন ঘুমটা দিয়া বসছে আরো সুন্দর, সব সুন্দর আলহামদুলিল্লাহ। দাড়ির মধ্যে সৌন্দর্য আছে না নাই? বরং দাড়ি না রাখলে গালটা দেখতে শিলা মুরগির মতো লাগে, দেখতে খারাপ লাগে। এটা নারী না পুরুষ বুঝাও যায় না। দাড়ির মধ্যে সৌন্দর্য আসে হাসানোর জন্য বলি নাই। এই জন্য যুবক ভাইরা দাড়ি রাখার দরকার আছে না নাই? চুলের কাটিং দেখছেন, মেসি কাটিং, নেইমার কাটিং। আমি একদিন সেলুনে বসা, এক ছেলে গিয়ে বলে ভাই কোন এক প্লেয়ারের নাম বলছে। আমি তো আর এইসব খেলা টেলা দেখি না, প্লেয়ারের নামও পাই না। এই 2টার নাম যুবকদের থেকে শুনি, আর রাস্তা রাস্তা জার্সি দেখি।
দেখি 10 আর মেসি, 10 মনে হয় জার্সির নাম্বার হইতে পারে, মেসি আর নেইমার, আরো কার কার নাম বলে গিয়ে বলতেছে ভাই ব্লেড দিয়ে এদিকে একটা টান মারে। আরেকজন কয় রোনালদো নাকি, আচ্ছা ঠিক আছে। আরেকজন কয় অমুক প্লেয়ারের কাটিং এর চুল রাখেন। আপনার চুলের ক্ষেত্রেও আদর্শ কে হবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার খাওয়া দাওয়ায় আদর্শ হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি ডান হাতে খেতেন, আস্তে আস্তে খেতেন। কেউ কেউ আছে খাওয়ায় বসলে গলা পর্যন্ত একেবারে খায়, খাওয়ার পরে এমনে বসে একেবারে টাল মাটাল হয়ে যায়। নবীজি পেটের এক ভাগ সব সময় খালি রাখতেন, খাবারের কমপক্ষে আধা ঘন্টা পরে তিনি পানি পান করতেন, তিনি মেসওয়াক করতেন, তিনি যেভাবে চলাফেরা করতেন, যেভাবে ঘুমাতেন। আচ্ছা ভালো করে শুনেন তো ছাত্র ভাইরা, এখানে ছোট ছোট ভাইরা আছো, তোমরাও শোনো। আচ্ছা মেসির মতো নেইমারের মতো নায়ক আর গায়কের মতো খাইলে ঘুমাইলে হাঁটলে সওয়াব হয়? কিন্তু নবীজির মতো 24 ঘন্টা চলাফেরা করলে 24 ঘন্টায় আমলনামায় খালি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর একজন মহামানব আছেন, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করলেই সওয়াব আছে না নাই? যারা ছাত্র আছেন, যুবক তরুণ আছেন, রাজনৈতিক ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রেও আপনি আপনার আদর্শ বানাবেন একজনকে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার কথায় বেজার হইয়েন না, এটা আল্লাহর কথা, আল্লাহর আদেশ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে যা নাজিল হয়েছে এটার অনুসরণ করো, নেতা খেতাকে অনুসরণ করো না। আল্লাহ বলছেন 1 নম্বরে আল্লাহর বিধান অনুসরণ করো। আর আল্লাহর বিধান অনুসরণের ক্ষেত্রে যাকে আমরা আদর্শ হিসাবে অনুসরণ করব তিনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার নেতা খেতারে অনুসরণ করলে সর্বোচ্চ কিছু ভাগ পাওয়া যায়, ভাগ যুগ পাওয়া যায়, এলাকায় একটু হেডাম দেখা যায়, হাঁটা যায়। আর আমার নবীকে অনুসরণ করলে দুনিয়া আখিরাতে নাজাত পাওয়া যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, নবী আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করো, তোমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তখন তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন ভালোবাসবেন তোমাদের বিরাট এক ফায়দা হবে। আমরা বললাম আল্লাহ কি ফায়দা হবে? আল্লাহ বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন ভালোবাসবেন তোমাদের আমল নামায় যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ তখন মাফ করে দিবেন। নেতা নেত্রীদের আদর্শ বানাইলে আরো গুনাহ বাড়ে। অনেক সময় চাঁদাবাজি শিখায়, লুণ্ঠন শিখায়, আকাম কুকাম শিখায়, নামাজেও যাইতে দেয় না। আর আল্লাহর নবীকে অনুসরণ করলে আমল নামায় গুনাহ থাকে না, দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল, আল্লাহর জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল নাই এখন পৃথিবীতে, কই দেখছেন? আল্লাহ রসুল মদিনায় ঘুমিয়ে আছেন, কিন্তু নবীগণের ওয়ারিস হিসাবে, নবীগণের ওয়ারিস কারা? আলেম ওলামারা আছেন না? এই জন্য আমরা আলেমদের সাথে আছি না নাই? একটু আগে না একটা কথা বললাম, হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে তার কি হন? আমি যুবক মানুষ যেহেতু যুবকদেরকে পা ধরে বলে যাচ্ছি, ভাই
চামচামি কইরো না। এই চামচামি দেখতে দেখতে মাথাটা মাঝে মাঝে হ্যাং করে। চামচামি কইরো না, রসুলের আদর্শের অনুসারী হয়ে যান, উলামা মাশায়েখদের সুহবতে থাকেন। ওই কথাটা আজকে মনে রাখবেন, আতরের সাথে থাকলে আতরের গ্রাণ, বিড়ির সাথে থাকলে আমরা আমাদের যৌবন, তারুণ্য, শক্তি, সাহস সবটুকু উৎসর্গ করব কেবলমাত্র আল্লাহর পথে আর রসুলের পথে। রাজি আছেন সবাই? তাহলে ঈমান চলে যায় কয় কাজে? কয় কাজে? এক, কি করলে? শিরিক করলে। কি করলে? দুই, আল্লাহর বান্দার মাঝখানে এই তো মাশাআল্লাহ খুব ছোট্ট, মানে মুখস্থ করে ফেলছে, তোমার নাম কি? বেলায়েত হোসেন। তারে সাহসও আছে কিন্তু, দেখছেন? আরে বাপরে বাপ, আপনারা হাসতেছেন। এই পিচ্চি বাচ্চারা ইসলামে কিন্তু বিরাট ঘটনা ঘটাই দিছে। আজকে সময় নাই, বলতেছি না, ক্ষুধাও তো লাগছে, লম্বা সফর, বুঝতে পারছেন? 13 ঘন্টা সফর করে এত এত সময় কথা বলা তো সহজ না, কিন্তু 14 গ্রামে আসলে কথা বলতে ভালো লাগে, কারণ 14 গ্রামের ব্যাপারে আমাদের আইডিয়া আছে। এখানকার মাটি, এটা ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই জন্য লম্বা সময় চলে গিয়েছে, প্রায় 1 ঘন্টা 40-এর উপরে চলে গেছে, তো ভালো লাগছে কথা বলতে আপনাদের সাথে। তো আমি বলছিলাম, এই পিচ্চি বাচ্চারা অনেক বড় কারবার ঘটাই দিছে। আবু জেহেলকে কিন্তু এক তরুণ, এক কিশোর ফালায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কোরআনে আরেকটা ঘটনা পড়বেন, তালুত আর জালুতের যুদ্ধ। ওই বাদশাহ জালুতকে একজন তরুণ হত্যা করেছিলেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। এই ঘটনাটা অনেক লম্বা। তরুণ যুবক, এদেরকে আপনারা তো ছোট মনে করেন না, এদেরকে ছোট মনে করতেছেন। আমার দেশের রাবেয়া বছরীরে হেরা ফালাই দিছে, বুঝেন নাই আপনারা? কোন রাবেয়া বছরী? এই স্কুল কলেজের পোলাপাইনরা। এজন্য এদেরকে মহব্বত করবেন। এই যে আমি ওয়াজ করলাম, এরা বহু ডিস্টার্ব করছে, পিছন থেকে আওয়াজ করছে, ডানে আওয়াজ করছে, বামে আওয়াজ করছে। আমি কিছু বলছি তাদেরকে, এই যে তারা আসছে বসছে, এটাও সুন্দর। ছোটকাল থেকে তারা এখানে আসছে, আপনি ধমকাইয়েন না, নইলে গানে যাবে। এরা আস্তে আস্তে দেখা যাবে আরো 4-5টা মাহফিলে গেলে এরা ভদ্র হয়ে সামনে থেকে বেলায়েতের মতো শুনতে থাকবে। তো বেলায়েতের নামও সুন্দর, বেলায়েত হোসেন তারেক। 2 নম্বর পয়েন্টের জবাব দিয়ে দিচ্ছে, যেটা অনেকে পিছন থেকে পারেন নাই। 2 নম্বর হলো, আল্লাহর বান্দার মধ্যে কাউকে কি বানালে? মাধ্যম বানালে। আজকে বেলায়েতের মা বাপ খুব খুশি। তো বেলায়েতের নাম হুজুর মাইকে বলছে, এটা ক্যামেরায় চলে গেছে, খুশি না? হেও খুশি, দেখছেন? আরে বাপরে বাপ। তারপরে 3 নাম্বার কি ভুলে গেছেন? স্বীকৃত কাফেরকে কাফের মনে না করলে। তারপরে 4 নাম্বার কি? আল্লাহর বিধানের চাইতে অন্য কারো বিধানকে উত্তম মনে করলে। 5 নাম্বার হলো আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করলে। 6 নাম্বার আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মস্করা করলে। 7 নাম্বার হলো জাদুবিদ্যা এবং কুফরি কালাম, এইসব তন্ত্র মন্ত্রে বিশ্বাস করলে। 8 নাম্বার হলো ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে সাহায্য করলে। 9 নাম্বার হচ্ছে আল্লাহর বানানো হালালকে হারাম বানালে, আর আল্লাহর বানানো হারামকে হালালকে হারাম, হারামকে হালাল বানালে ঈমান আর থাকে না। 10 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ বানালে। আজকে থেকে আমরা বলবো, আমাদের একমাত্র আদর্শ মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমাকে ওয়াদা দেন, চামচামি ছাড়বেন তো? লেভেল A B C D দেখছেন কারবার? রাস্তায় রাস্তায় দেখা যায় চামচামির লেভেল, লোয়ার লেভেল, মিডিয়াম লেভেল, আপার লেভেল, সব বাদ, সব বাদ। একজনকে আমরা অনুসরণ করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে না আলোচনার শেষে বললাম, কোন নেতা নেত্রীর অনুসরণ করলে কি পাওয়া যায়? একটু ভাগ পাওয়া যায়, মাল পানি পাওয়া যায়, কিছু একটু হেডাম নিয়ে হাঁটা যায়। আমারে চিনেন? কালকে আমার একজন নীলফামারী চিনেন না আপনারা? আমি বলি, এগুলো প্রমাণ দিই। নীলফামারী একজন খুব হেডাম দেখায় গাড়ি চালাচ্ছে, সাইডও দেয় না, কিছু না, ইচ্ছা মতো চালাইতেছে। তারপরে আমরা তাকে ওভারটেক করে কেন সামনে গেলাম, আয়সা আটকাই দিছে। চিনেন আপনি? আমার নেতা অমুক, আমি এই দল করি। আমি তখন বললাম, তা আপনি অমুক, আপনি ওই দল করেন, আমি কি আপনার সাজদা দিতাম এখন? আপনি কে? আপনি কার কি? এটা যেটা আমার কি? বরং আপনি জানেন আমি কে? কে? আমি বললাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, রসুলের উম্মত। আমিও তো, আপনি জানেন আমার এখানে কত মানুষ চিনে? আমি বললাম, আপনি জানেন আমাকেও
কুরআন আর হাদিসের বরকতে, আল্লাহ আর রসুলের সন্তুষ্টির জুসিলায় আমাকেও সারা দেশের মানুষ চিনে, আলহামদুলিল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, এই যৌবন তারুণ্য নষ্ট করবেন না। এটাকে আল্লাহর দ্বীনের পথে, কোরআনের মিছিলে, ইসলামের পথে আমরা যদি দিতে পারি, এই তারুণ্য, এই যুব সমাজ, উলামা মাশায়েখদের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে এই তরুণরাই ইসলামের বাংলাদেশ হিসাবে গঠন করবে। আপনারা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে দেখার বহু স্লোগান শুনছেন, পরিশেষে দেখছেন যারা সোনার বাংলাদেশ বানাতে চায় তারা সোনার বাংলাদেশের কথা বলে নিজেরা সোনার পাহাড় তৈরি করেছে। মানে বুঝেন নাই, বক্তব্য দিয়েছে আমরা যদি সুযোগ পাই ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত সমাজ গঠন করব। সুযোগ পাইয়া 5 বছর তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না। এমন ক্ষুধার্ত বহু কিছু শুনেছেন আপনারা।